আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দায় যদি পরিণত হতে চান, এই 10টা কাজ করেন, ইনশাআল্লাহ আপনিও আল্লাহ তাআলার প্রিয় বান্দার কাতারে আপনার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, কোন বান্দা যদি আমার নিকটপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চায়, কোন বান্দা যদি আমার প্রিয় হতে চায়, তাহলে সর্বপ্রথম তাকে যে কাজ করা লাগবে, ওই বান্দাকে ইমানদার হতে হবে। জুড়ে বলেন, ওই বান্দাকে কি হতে হবে? ইমানদার হতে হবে। ইমানদার যারা, রব্বুল আলামিন বলেন আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হলো তারা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরাতুস সাবা 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সন্তান সন্ততির মাধ্যমে, ধন সম্পদের মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হতে পারবে না। আমার নিকটবর্তী হলো তারা ঈমান এনে নেক আমল করে যারা আমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে কি? ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান। এখন আপনারা বলবেন, হুজুর প্রথম পয়েন্টটা আমাদের কমন পড়ে গিয়েছে। প্রথম পয়েন্ট তো আমাদের সাথে কমন পড়ে গিয়েছে, কারণ আমরা প্রত্যেকেই হচ্ছে ইমানদার। আমরা তো নিজেকে ইমানদার বলে দাবি করি কি করি না? জুড়ে বলেন, করেন কি করেন না? আমরা সবাই নিজেকে ইমানদার বলে দাবি করি। ঈমান হচ্ছে 3টা জিনিসের নাম। জুড়ে বলেন, কয়টা জিনিসের নাম? 3টি জিনিসের নাম হচ্ছে ঈমান। আপনি শুধু মুখে ঈমান আনলেন, মুখে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মুখে ঈমান নিয়ে আসলেন, কিন্তু মুখে ঈমান নিয়ে আসার পরেই আপনার ঈমানের দায়িত্ব শেষ না। আল্লাহ তাআলা বলছেন মুখে ঈমান আনতে হবে, আনার পরে মুখে যে কথাটা বলেছেন অন্তরের মাধ্যমে সেই কথাটাকে বাস্তবায়ন করতে হবে, অন্তর দিয়ে সেই কথাটা বিশ্বাস করতে হবে। এবং 3 নম্বরে নবীজি বলছেন, মুখে যেটা বিশ্বাস করলেন, অন্তর দিয়ে আপনি যেটা সাপোর্ট করলেন, এরপরে আপনার দৈনিক জীবনে, প্রাত্যহিক জীবনে আপনি প্রতিদিন ওই ঈমানগুলোকে ফিট করতে হবে। প্রতিদিন আপনি আল্লাহকে দেখাতে হবে আমি যে ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন, তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করো, তুমি নিজেকে ঈমানদার বলে স্বীকার করো, নিজেকে ঈমানদার বলে মানুষের কাছে পরিচয় দাও, কিন্তু তুমি ঈমানদার হওয়ার পরেও ঘুষ খাও, তুমি ঈমানদার হওয়ার পরেও সুদের সাথে তোমার সম্পর্ক। তুমি বলেছো আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি রাসূলের উপরে ঈমান এনেছি, কিন্তু ঘুষের সাথে তোমার সম্পর্ক আছে কিনা এটা দেখতে হবে, সুদের সাথে তোমার সম্পর্ক আছে কিনা এটা দেখতে হবে, পাপী তাপী নাফরমানি ব্যক্তিদের সাথে তোমার সম্পর্ক আছে কিনা একটা দেখতে হবে। আপনি যদি ঈমানদার বলে নিজেকে প্রমাণিত করতে চান, তাহলে আল্লাহ তাআলা বলেন সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ঘুষের সাথে সম্পর্ক রাখা যাবে না, কোন ধরনের পাপাচারের সাথে সম্পর্ক রাখা যাবে না। এজন্য আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে। তাহলে আপনারা জোরে আওয়াজ করে বলবেন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যেই কাজটা করা লাগবে সেই কাজের নাম কি? ঈমান। সেই কাজের নাম হচ্ছে ঈমান। ঈমান এটা বড় দামি জিনিস। আপনি যদি ঈমানদার না হন, আপনি যদি কোনো কাফির বা বেঈমান হন, লক্ষ কোটি টাকাও যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আপনি যদি মসজিদ তৈরি করেন, আপনি যদি ঈমানদার না হয়ে বৎসরে 1000টা মাহফিল করেন, বলেন তো এই মাহফিলে করার দ্বারা কোনো লাভ আছে না? নাই। লাভ নাই, কোনো লাভ নাই। কারণ কি? আপনার প্রথম নিয়ামত ঈমান নাই। এবার ঈমান নিয়ে আসলাম, মুখ দিয়ে স্বীকার করলাম, অন্তরের মাধ্যমে বিশ্বাস করলাম, কাজের মাধ্যমে তা প্রমাণিত করলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ঈমান নিয়ে আসার পরে আমাকে আপনাকে 2 নম্বরে যে কাজ করতে হবে, আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার নিকটপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাও,
তুমি যদি আমার প্রিয় বান্দায় পরিণত হতে চাও, তাহলে তোমাকে 2 নম্বরে যে কাজ করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলাকে সাজদা দিতে হবে। সুবহানাল্লাহ। সাজদা দেন তো? সাজদা দেন তো? ইমানদার বলে নিজেকে প্রমাণিত করি, সাব্যস্ত করি, কিন্তু মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলেন, তখন মসজিদে আসি না। এমন মুসল্লি আমাদের সমাজে নাই? আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব। সূরাতুল আলাকের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি বেশি বেশি করে সাজদা দাও আর আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, হাদিস নাম্বার হচ্ছে 424। হাদিসের বর্ণনাকারী সাহাবী, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী করিম সকলে মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন তার মাথা ঝুঁকিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়ে, তখন ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। কি খুশির ব্যাপার, কি আনন্দের ব্যাপার। আপনি সাজদায় আছেন, সরাসরি কার সাথে কথা বলতেছেন? আল্লাহর সাথে কথা বলতেছেন। আমরা সবাই আল্লাহর সাথে কথা বলতে চাই তো? সবাই চান তো আল্লাহর সাথে কথা বলতে? তাহলে বেশি বেশি করে কে দিতে হবে? সাজদা দিতে হবে। দৈনিক আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন বেশি বেশি করে আল্লাহ তাআলাকে সাজদা দেওয়ার জন্য, কিন্তু আমরা একটাও সাজদা দেই না। শয়তান আল্লাহ তাআলাকে সাজদা দেয় নাই কয়টা? একটা। কয়টা? মাত্র একটা। একটা না দেওয়ার কারণে কি হয়েছে চলেন কোরআন থেকে আমরা জানি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা বলেন, আমি যখন আদম নবীকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে পুরো ফেরেশতাকুলকে বললাম তোমরা আদমকে সাজদা করো। সমস্ত ফেরেশতারা আদমকে সাজদা করলো, কিন্তু ইবলিস আদমকে সাজদা করে নাই। অথচ ইবলিস ছিল সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। সে আদম আল্লাহকে সাজদা না করার কারণে সে কি হয়েছে আল্লাহ তাআলা পরেই বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে আল্লাহকে মাত্র একটা কথা না মানার কারণে, আদমকে মাত্র একটা সাজদা না দেওয়ার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে আমরা দৈনিক সাজদা দেই না কয়টা? 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে দৈনিক সাজদা দিতে হয় 34টা। কয়টা? শুধু ফরজ নামাজে সাজদা দিতে হয় কয়টা? 34টা। 34টা সাজদার মধ্যে আপনি একটাও সাজদা দেন না, আবার আপনি আশা করে বসে আছেন আল্লাহ তাআলার নিকট প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চান। আমাদের মধ্যে এমন মানুষ আছে যাদের ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। এজন্য আমার জাতীয় কবি বড় চমৎকার ভাবে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন যোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজছে দামামা বদরিয়া মামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। কত চমৎকার ভাবে বলেছেন, আমার আপনার জীবনের বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। ফজর নাই, যোহর নাই, মাগরিব নাই, এশা নাই, আসর নাই। আমার আপনার ঈমানটা কেমন? যেই ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না,
জোরে চিল্লাইয়ে বলেন তো, সেই ঈমান আমাদেরকে কি জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে? তাহলে যেই ঈমান আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না, আল্লাহর কুদরতি চরণে একটা সাজদা দিতে পারে না, সেই ঈমান আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে? পারবে না। এই যে নামাজ পড়ি না, আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী নামাজ না পড়ে করে ঘুমিয়ে থাকে, আপনি কি কখনো তাকে নামাজের কথা বলেছেন? এটার কি জবাবদিহি করা লাগবে না? কিয়ামতের ময়দানের জবাবদিহি করতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। বনি আদম, আল্লাহ তাআলা বলছেন, কোন বনি আদম আমার সামনে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিয়ামতের ময়দানে আমার সামনে থেকে তার 2 পা সরাতে পারবে না। আল্লাহু আকবার। কত কঠিন সেই পরিস্থিতি হবে। আমার আপনার জীবনটা কেমন? এই যে মাহফিলে বসে আমি এখন আলোচনা করতেছি, রাস্তায় যাওয়ার পথে হয়তো শুনতে পারবেন কিছুক্ষণ আগে যে আলোচক আলোচনা করে গিয়েছেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এমন হয় কিনা? আপনারা পিন্ডালে যারা আছেন ওয়াজ শুনতেছেন, আগামীকালকে ফজরের পরে এমনও হতে পারে আপনাদের দুনিয়া থেকে শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আপনার জীবনটা এমন, যেই জীবনের নাই কোনো গ্যারান্টি, নাই কোনো ওয়ারেন্টি। দোকান থেকে আপনি একটা ফ্যান কিনেন, একটা মাইক কিনেন, অথবা একটা মোবাইল কিনেন, মোবাইল কেনার পরেও দেখবেন ওই মোবাইলটা কেনার কারণে আপনার 1 বছরের অথবা 2 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয়। একটা ফ্যান কেনার পরে আপনাকে 6 মাস বা 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দেয়। কিন্তু আমাদের জীবনটা হলো এমন, যার নাই কোনো ওয়ারেন্টি, যার নাই কোনো গ্যারান্টি। আমার চোখের পলকে, আপনার চোখের পলকে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন কি পারেন না?